নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর সন্ধ্যাবেলা। এখন দেখতেই পাচ্ছেন একদম আকাশে পুরো মেঘে ঢেকে গেছে, কালবৈশাখী উঠবে হয়তো। তো কালবৈশাখীটা দেখতে আমার খুব ভালো লাগে। এই সময়টা যতটা গরম পড়ে, সেই গরম থেকে যেন নিষ্কৃতির এটাই একমাত্র পথ। তো এই জন্য আমার এত ভালো লাগে। আর আমার গরমটা প্রচণ্ডই অপছন্দের, মানে আমার গরমকাল একদম পছন্দ হয় না। তো সেই জন্য আমার কালবৈশাখীটাকে খুব ভালো লাগে। তো গরমের মধ্যে যেন এক টুকরো শান্তি ফিরিয়ে এনে দেয় এই কালবৈশাখী। তো যাই হোক, এখন এই বিকেলবেলা একটু বসে বসে চা খাচ্ছি আর এই আকাশটাকে দেখছি। তো দেখতে খুবই ভালো লাগে। আর আমাদের মানে আগামীকাল একটা নিমন্ত্রণ আছে আমার কাকার বাড়িতে, আমার বাড়িতেই আর কি। তো কাকার ছেলের পৈতে আছে, সেই পৈতেতেই নিমন্ত্রণ আছে। তো সেখানে আমরা চলেও এসেছি আজকে। আজকে পরে রাস্তার ক্লিপস আর নেওয়া হয়নি। তো রাস্তা এসেছি আমরা বাসে, আমি আর পৃথা এসেছি। পৃথা তো স্কুল ছুটি পড়ে গেছে গরমের। আর ওর বাবার যেহেতু আজকে মে মাসের হচ্ছে 2 তারিখ, সেই জন্য ও অফিস ছুটি পায়নি। আর ব্যাংকের সব কাজকর্ম রয়েছে, ওই জন্য ও ছুটি পায়নি। তো আমিও আর জোর করিনি। আমি ভেবেছি যে যদি সময় পাই তো চলে যাব বিকেলে, আর যদি না পাই তাহলে কালকে সকালবেলায় চলে যাব। তো সেই কারণেই আমি আর একা পৃথাকে নিয়েই চলে এসেছি। তো বাসে এসেছি আস্তে আস্তে, আমাদের 11:30 বেজে গেছে। অনেক রিচুয়ালসই সব হয়ে গেছে, কিছু করার নেই। তো এসে যেটুকু দেখতে পাচ্ছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখানে এই বইতেতে অনেক নিয়মই আছে যেগুলো হচ্ছে একদমই পুরো সেই বিয়ের নিয়মকানুনের সাথে মিলে যায়। দেখতে অনেকটা ওই রকমই লাগে। গায়ে হলুদ, নান্দিমুখ, তারপরে সেই ভোরবেলায় উঠে দধিমঙ্গল, হ্যাঁ, এইগুলো সমস্ত নিয়মগুলো রয়েছে। কিন্তু এটার একটা ব্যতিক্রমী নিয়ম হচ্ছে যে বিয়েতে মাথা ন্যাড়া করা হয় না, কিন্তু পৈতের সময় মাথা ন্যাড়া করতেই হয়। আর ব্রাহ্মণদের ঘরে যদি ছেলে হয় তাহলে তাদের মাথা ন্যাড়া 3বার করা হয়। এক হচ্ছে পিতৃদায়, মাতৃদায়, আর হচ্ছে পৈতের সময়। তো 3বার মাথা মুন্ডন ছাড়া আর মানে কোনো দিনই মাথা ন্যাড়া করতে নেই, এরকমই রয়েছে। তো যাই হোক, এখন পৈতের পর্ব তো সেই সকালবেলায় বসেছে, আর এখন প্রায় 3টে মতো বাজে। তো এই 3টের সময় এখন আমরা ভিক্ষার জন্য রেডি হয়েছি। ভিক্ষাতে কী কী দেয় সেটা একটু বলে দিই। যারা জানেন তাদের জন্য অবশ্যই আমি বলছি না, যারা জানেন না তাদের জন্য একটু বলছি যে ফল মিষ্টি যে যেরকম সামর্থ্য সে সেরকম দেয়। আর আতপ চাল, তারপরে হচ্ছে দক্ষিণা, এসব দিয়ে দিতে হয়। এবার যে হয়তো পাত্র শুদ্ধ দিয়ে দিল, পাত্র শুদ্ধও দিতে পারে, আবার পাত্র ছাড়া যদি যেভাবে সে এমনিও দিতে পারে। তো এইটাই হচ্ছে কিছু কিছু নিয়ম থাকে। আবার কিছু এর ভেতরে লোকাচারও হয়তো ঢুকে গেছে, সেগুলো আমরা সেটাকেই নিয়ম বলে মেনে নিই। তো এইরকমই কিছু রয়েছে। যেমন হচ্ছে ভাইকে বলছি আমি যে আমাকে একটু আশীর্বাদ করে দে। বলছে হ্যাঁ, ও তো প্রথমেই সবাইকে বলছে যে আশীর্বাদ করে দিতে। আর এই যে দিদি, পিসিরা, এরা সবাই আছে, পিসির মেয়ে, তারপরে হচ্ছে ভাইয়ের বউ, সবাই আছে, সবাই এসেছে। তো এখানে জায়গাটা এত ছোট হয়ে গেছে যে সবাই মিলে একসাথে দাঁড়িয়ে যে দেখবো সেটা সম্ভব হচ্ছে না। তো পৃথা এখানে এসেছে ইয়ে করতে। তো পৃথাও চলে এসছে প্রণাম করতে। আমি বললাম আমাকে একটু প্রণাম করায়। ও বলছে যে ভালো করে আশীর্বাদ নিয়ে দিয়ে দে আমাকে। তো যাই হোক, সবাই মিলে দেখা হলে খুব মজা হয়। প্রচণ্ড গরম ছিল, কিন্তু আগের দিনে দেখালাম যে আগের দিন বৃষ্টি হয়ে গেছে, সেই জন্য একটু ঠান্ডা হয়েছে। যাব কি যাব না একটু কনফিউশনের মধ্যেই ছিলাম। কিন্তু এইসব অনুষ্ঠান তো জীবনে সবার একবার করেই হয়। যে পৈতে এই ভাইয়ের জীবনে একবারই হলো, তো সেই জন্য একটু যাওয়ার ইয়ে ছিল। আরেকটাও নিমন্ত্রণ ছিল আমাদের, আমার জায়ের বোনের মেয়ের জন্মদিন ছিল, কিন্তু ওখানে যাওয়া হলো না। একদিকে গেলে আর একদিকে কী করে যাব। হাজব্যান্ড যেতে পারেনি, কিন্তু ওর অফিস থেকে আসতে অনেকটা রাত হয়ে গিয়েছিলো, যার জন্য ও যেতে পারেনি। কিছু করার নেই। এবার এখন যে সমস্ত নিয়মকানুন আরও চলছে সেগুলোও রয়েছে, সেগুলো হচ্ছে। আর এগুলো হয়ে গেলে ওকে তারপরে ঘরে নিয়ে চলে যাওয়া হবে। তো পৈতের নিয়মটা না অনেকটা লেন্দি নিয়মগুলো।
তো দেখতে ভালো লাগে, যদি সামনে থেকে দেখা যায় অনেক দেখতে ভালো লাগে। আর তাছাড়া হচ্ছে সবাই আত্মীয় স্বজন সবাই এসেছে, সবার সাথে গল্প কথা হাসি ঠাট্টা সেগুলো অনেক রয়েছে না। আর এই জায়গাটায় এত আমার কষ্ট লাগছিল, এবার ভাইও তো সকাল থেকে না খেয়েই আছে না, তো যে আচার্য হয়েছে ওটাও হচ্ছে ভাইয়ের মামা, তো উনিও না খেয়ে আছে। তো একবার ওঠা একবার বসা এই নিয়মগুলো মানে এত কষ্ট লাগছিল, যে বাচ্চা মানুষ তো, আর যেটা নিয়ম সেটা তো করতেই হবে। ওই যে একবার উঠছে একবার বসছে, মানে অনেক নিয়ম রয়েছে। তো ও তো মানে মাথা মুখটা ঢেকে দিয়েছে ওকে, যে যাতে সূর্যের আলো না যায় মুখে আর না পড়ে। এখন থেকে 4 দিন পর্যন্ত এরকম মুখ ঢাকাই থাকবে। হ্যাঁ, তো সেই 4 দিন পর ভোরবেলায় স্নান করে, মানে আজকে শুক্রবার, সোমবারের দিনকে ও ঘর থেকে বেরোবে। তো এখন যে কদিন বাইরে মানে ঘরের ভেতরে থাকবে, বাইরের কাউকে দেখতে পাবে না, তারপরে সূর্যের মুখ দেখতে পাবে না, এরকম। তো যে ভিক্ষা মা হয়েছে, যেদিনকে ঘর থেকে বেরোবে সেই দিনকে স্নান করে উঠে প্রথমে হ্যাঁ, আর এখন শান্তির জল দেয়া হচ্ছে। এটাও যিনি পুরোহিত উনিও আমাদের আত্মীয়ই, তো ব্রাহ্মণ বাড়িতে আলাদা করে আর ব্রাহ্মণ লাগে না, মানে নিজেদের আত্মীয়দের মধ্যে সবাইকে পেয়ে যায়, এটা একটা সুবিধা রয়েছে। তো যাই হোক, শান্তির জল নেওয়া হচ্ছে সবাই মিলে, আর রিচুয়ালসগুলো তো চলছেই। প্রচণ্ড গরম ছিল, যে দেখতেই পাচ্ছেন যে ওকে মানে একটা ছোটো পাখা দিয়ে হাওয়া করা হচ্ছে, আর যেহেতু মুখ ঢেকে আছে, তো আমরা তখন ভিক্ষা দিলাম, তারপরেও আমার ছোটো পিসি আরও 2-1 যারা এসেছে তারা ভিক্ষা দেয়নি। তো ওরাও অনেক দূর থেকে এসেছে, সব বর্ধমান অনেক দূরে বাড়ি, তো ওখান থেকে এসেছে, তো আসতে অনেক লেট হয়ে গেছে। তো এসে ভিক্ষা দেবে বলে দাঁড়িয়েছে, তো কিছু নিয়ম পালন করে নিয়ে ওদের ভিক্ষাটাও দিয়ে দেয়া হলো। তো আমরা তার মধ্যে ভিক্ষা দিয়ে গিয়ে প্রসাদ পেয়ে নিয়েছিলাম। অনেক কিছু আবার রান্না হয়েছিল, শুক্তো, কচুর শাক, তারপরে ডাল, বেগুনি, পাঁপড়, চিপস, পোলাও, আর হচ্ছে পনির, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, এসব কিছু রান্না হয়েছিল। তো যাই হোক, বেশ মাথা এত ব্যথা করছিল তারপরে, আর অনেকক্ষণ এখানটায় যদিও ওপরটা ঘেরা ছিল, কিন্তু তবুও মাথা ব্যথা করছিল। এত তাপ না, আর এত মানুষের ভিড়, আর এই যে যজ্ঞ জ্বলছিল অনেকক্ষণ ধরে, এই আগুনের সামনে দাঁড়িয়েছিলাম। তা আমি ভাবছি আমি এতটা দূর থেকে তুলছি, তাই আমার মাথা ব্যথা করছে, এইটুকু টাইম না খেয়ে। আর ওইটুকু বেচারা ছোটো ভাইটা আমার, ওর কী অবস্থা হচ্ছে, তো বুঝতে পারছি, রিয়েলাইজ করতে পারছি। কিন্তু এটা তো জীবনে একবারই হয়, তো সেই সমস্ত নিয়মগুলো যতক্ষণ পারা যাচ্ছে নিয়মগুলো পালন করা হচ্ছে। আর ওই ছোটো মানুষ তো বুঝতে পারছে না, তো বারবার করে বলে দিচ্ছে যে পৈতে দিচ্ছে, এটাও মানে আমার সম্পর্কে ভাই হয়। তো যাই হোক, বারবার বলে দিচ্ছে যে এরকম করে নিয়ম, এটা নিয়ম ওটা নিয়ম, তো সেগুলো করার চেষ্টা করছে। ছোট মানুষ হলেও কী হবে, কিন্তু অনেক কিছুই করার চেষ্টা করছে। এরপরে ডান পাটা ফেলো, দি মা ধরে নেবে। ডান পাটা দাও, দি মা ধরে নেবে। ঠিক আছে, ঠিক আছে, এবার ঘরে নিয়ে চলে যাও। শাক বাজাও, উলু দাও। তো ভাইকে নিয়ে ঘরে চলে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, বাই।